তবে বিয়ে করব না, কারণ বউ এবং বই একসঙ্গে যায় না দুলা ভাই। বাংলা টেলিভিশন নাটকে সোনালী সময় বলা হয় 90 দশককে, আর সে সময়ের অন্যতম উজ্জ্বল নাম জাহিদ হাসান। অভিনয় দক্ষতা, স্বতঃস্ফূর্ত সংলাপ বলা, চরিত্রে সহজে মিশে যাওয়ার ক্ষমতায় তিনি হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ। জাহিদ হাসান শুধু একক অভিনয় নয়, অসংখ্য জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি বেঁধে তৈরি করেছিলেন দারুণ সব নাটক। সুবর্ণ মুস্তফা, বিপাশা হায়াত, তারিন, শমী কাওসার, নওশীন সহ বিভিন্ন প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে রসায়ন ছিল আলাদা ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তার অভিনয়ের বিশেষত্ব ছিল প্রতিটি নায়িকার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন ধরনের কেমিস্ট্রি তৈরি করতে পারা। কোথাও তিনি রোমান্টিক, কোথাও হাস্যরত্মক, আবার কোথাও আবেগঘন চরিত্রে নিজেকে তুলে ধরত নিখুঁতভাবে। ফলে দর্শকরা কখনোই তাকে একঘেয়ে মনে করেননি। 90 দশকের নাটকগুলোতে গল্পের গভীরতা এবং সংলাপের শক্তি যেমন ছিল, তেমনি জাহিদ হাসানের অভিনয়ও সেই গল্পগুলোকে জীবন্ত করে তুলত। তার উপস্থিতি মানি নাটকের বাড়তি আকর্ষণ, এমন ধারণা তখনকার দর্শকের মাঝে বেশ প্রচলিত ছিল। হুমায়ূন আহমেদের পরিচালিত নাটকগুলোতে জাহিদ হাসানের পারফরমেন্স ছিল অন্যরকম, যা হুমায়ূন আহমেদের নাটকে কাজ করে তিনি দর্শকের হৃদয়ে প্রবেশ করেন। এখন সময় বদলেছে, নাটকের ধরনও বদলেছে, তার কাজও কমেছে। জাহিদ হাসান সেই কাজগুলো এখনো দর্শকের মনে জায়গা করে আছে। নতুন প্রজন্ম ইউটিউব পণ্য প্রচারের মাধ্যমে তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হচ্ছে। সব মিলিয়ে বলা যায় 90 দশকে বাংলা নাটকের ইতিহাসে জাহিদ হাসান শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, বরং একজন কিংবদন্তি, যিনি অসংখ্য নায়িকার সঙ্গে কাজ করে তৈরি করেছেন স্মরণীয় সব রসায়ন ও অসাধারণ সব নাটক।